24শে মে সারা বিশ্বব্যাপী বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস পালিত হয়। সিজোফ্রেনিয়া একটু নামটাও কঠিন, একটু জটিল মানসিক রোগ। সিজোফ্রেনিয়াতে দুই রকমভাবে রোগটা মানুষের সামনে প্রেজেন্ট করে। আমাদের কাছে রোগীরা নিয়ে আসে হয় অত্যন্ত রাগী, মেজাজি, ভাঙচুর করছে, কথা শুনছে না, আগ্রাসী, কেউ তার ক্ষতি করছে, কেউ তাকে ফলো করতেছে, মানুষ তাকে পিছনে নিয়ে কথা বলতেছে, মানুষ তাকে অনুসরণ করতেছে। বাট আজকালকার দিনে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলে, আমার মোবাইল হ্যাক হয়ে গেছে, আমাকে পিছনে ধাওয়া করতেছে, আমাকে নিয়ে যাবে, এরকম ভ্রান্ত বিশ্বাসগুলি তাদের মধ্যে কাজ করে। এগুলি সাধারণত একরকম প্রেজেন্টেশন। ঠিক অন্যভাবে কিন্তু আরেকটা জিনিস হতে পারে, সে চুপচাপ হয়ে যেতে পারে, কারোর সাথে মিশে না, একা একা ঘরে থাকে, এরকমভাবেও কিন্তু সিজোফ্রেনিয়া আসতে পারে। দুইটার মাধ্যমেই দুই রকমভাবেই সিজোফ্রেনিয়া আসতে পারে। তো যেভাবেই আসুক না কেন, সিজোফ্রেনিয়া নিয়ে উদ্বিগ্ন বা ভয় পাওয়ার কিছু নাই। 25 ভাগ সিজোফ্রেনিয়া সম্পূর্ণ ভালো হয়ে যায়। আমার সন্তান যখন এরকম একটি অসুখে ভুগবে, আমার পরিবারের একজন যদি এই অসুখে ভোগে, তাহলে কোনো দেরি না করে আমরা মানসিক চিকিৎসার কাছে নিয়ে যাব। পাবনা মানসিক স্বাস্থ্য হাসপাতালে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বিভিন্ন মেডিকেল কলেজে, এমনকি জেলা শহরেও এই চিকিৎসা সম্ভব। আমাদের সবার ভবিষ্যতের জন্য, একটি সুন্দর পরিবারের জন্য, একটি সুন্দর সমাজের জন্য এই চিকিৎসাটা গ্রহণ করি।